আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের ভিডিওটা শুরু করার আগেই বলে নিচ্ছি, খুব চটজলদি একটা মজাদার ইফতার রেসিপি নিয়ে হাজির হলাম। ভিডিওটা একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর রেসিপিটা ট্রাই করে দেখবেন বাসায়। যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এইখানে দেখুন, আমি একদম শুকনো যে চিরা হয় 2 কাপ পরিমাণ চিরা নিছি। তো আমি চিরাটা লম্বা যে চিরাগুলো হয় ওগুলো ইউজ করতেছি, তাহলে কি হয় চিরার পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে। 2 টাইপের চিরা পাওয়া যায়, একটা একটু লম্বা সাইজ আর একটা একটু কেমন চাপটা। 2টা দিয়েই কিন্তু করা যাবে, কোনো প্রবলেম নেই। এই পর্যায়ে আমি চিরাগুলোকে ভালোভাবে ধুয়ে নিব, চিরাতে কিন্তু অনেক ময়লা হয়। তো এরকম একটা মাটির পাত্র নিয়েছি, নিয়ে এখানে চিরাগুলো দিয়ে আমি পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কারভাবে ধুয়ে নেব। ধুয়ে তারপরে পানি একটা ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিব, এক্সট্রা যাতে কোনো পানি না থাকে। তো এই যে দেখুন, আমার কিন্তু ধোয়া শেষ। এবারে একটা ছাঁকনিতে রেখে দিলাম 5 মিনিটের মতো, যাতে এক্সট্রা যে পানিটা আছে খুব সুন্দর করে ঝরে যায়। তো ছাঁকা হয়ে গেলে পর এগুলোকে আমি একটা বলে নিয়ে নিচ্ছি। এখানে চিনি আর লবণটা মিক্সড করে নিতে হবে। কেন নিতে হবে সেটা পরে বলছি। তো এই যে দেখুন, একটা বলে ছেঁকে রাখা চিড়েগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, 1/2 চামচ পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি, বা যে যেরকম নেবেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। চিনি লবণ দেওয়া হয়ে গেলে পর আমি একটা স্পুনের সাহায্যে খুব সুন্দর করে এগুলোকে মিক্সড করে নিব চিড়ার সাথে। এই চিনি লবণ দিলাম কারণ হচ্ছে, আগে থেকে যদি এই পানি ঝরানোর পর চিড়ার ভিতরে একটু লবণ আর চিনি দিয়ে নেন, আপনার চিড়ার পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হবে। সেই কারণে আমি দিয়ে নিলাম। এবারে এরকম একটা স্পুন দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চিড়াটা কিন্তু ধোয়ার পরে এখনই কতটা ঝরঝরে লাগছে। তো এটা এরকম যদি করি তাহলে রান্না করার সময় একটার সাথে একটার লাগবে না। খুব সুন্দর এখন যেরকম ঝুরঝুরে হয়ে আছে, রান্না করার সময়ও সেম থাকবে। তো এইটা এরকম রেখে দিয়ে ডিরেক্টলি আমি চলে যাব রান্নার প্রসেসিংয়ে। অলরেডি আমার কিন্তু মিক্সড করা শেষ, এই যে দেখুন। এবারে আমি সব কিছু যা যা বাদ বাকি যা আছে এগুলো কুটে কাটে নিয়ে একবারেই কিন্তু চলে আসছি। দেখিয়ে দিচ্ছি কি কি নিচ্ছি আজকে আমার এটা বানাতে। টমেটো কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে, আর আছে ধনিয়া পাতা কুচি। এগুলো থাকবে আজকে আমার ইনগ্রেডিয়েন্টসে। সাথে আমি আরও দিব চীনা বাদাম, আর হচ্ছে গিয়ে একটা ডিম। তো এবারে রান্নায় চলে যাচ্ছি। কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পর আমি এখানে দেখুন চীনা বাদাম নিয়েছি, এটাকে তেলে কিছুক্ষণ ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেলে পর আলাদা করে প্রথমে তুলে নিব। একটু লাল লাল করে ভাজি করে নিতে হবে। যখন দেখবেন চীনা বাদামটার কালারটা একটু লাল লাল হয়ে এসেছে তখন তুলে নিলেই হয়ে যাবে। তো আমার অলরেডি কিন্তু ভাজা শেষ। এবারে একটা বাটিতে তুলে আলাদা করে রেখে দিলাম। এই যে দেখুন, অলরেডি কিন্তু এটা রোস্ট হয়ে গিয়েছে। আর একই কড়াইয়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে ঝুরঝুরা করে ভেজে তারপর তুলে নিয়েছি। একদম ছোট ছোট দেখুন, ছোট ছোট করে ঝুরঝুরা করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। রেসিপিটা কিন্তু যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও ট্রাই করবেন, খুবই টেস্ট। রোজার একদম শেষে তো আম্মু অনেকদিন ধরেই বলছিল যে চিড়ার পোলাওটা করো, তো আজকে আলটিমেটামলি করেই ফেললাম, যেহেতু রমজানের প্রায় শেষ মুহূর্ত চলে এসেছি আমরা। এবারে আমি অল্প একটু ভেজিটেবল অয়েল দিয়ে গরম হয়ে গেল পর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজি করে নিতে হবে, ব্রাউন শেড করে।
তারপরে একে একে দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচামরিচ আর দিয়েছি ধনিয়া পাতাটা। ধনিয়া পাতাটা আমি আগে দিয়েছি কারণ যাতে ধনিয়া পাতার যে স্মেলটা আছে পেঁয়াজের সাথে খুব সুন্দর মেল্ট হয়ে যায়, তাহলে একটা মানে ধনিয়া পাতার ফ্লেভার চলে আসবে যখন আমি রান্নাটা করব। সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে যে ডিমটা আমি আগে থেকে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর একটা কালারফুল ভেজিটেবল মিক্স হয়ে গিয়েছে, দেখুন দেখতে কতটা প্রিটি লাগছে। তো ডিমটা পেঁয়াজের সাথে একসাথে করে ভেজে নিয়ে সব কিছু, তারপর আমি এখানে চীনা বাদামটাও কিন্তু অ্যাড করে দিব। তো এই পর্যায়ে দিয়ে দিলাম চীনা বাদাম যে রোস্ট করে রেখেছিলাম। আর অফ ক্যামেরা আমি আরও একটা জিনিস এখানে দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তো এবারে দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে। আমি তো আগেই দেখেছেন আপনারা কাঁচামরিচের খুব বেশি দেইনি, জাস্ট 2টা কাঁচামরিচ ছোট ছোট করে কুচি করে তারপর দিয়েছি। আর চিলি ফ্লেক্সটা দিলে খুব মজা লাগে, মানে একটু ঝাল ঝাল হইলে ভাল লাগে আর কি। তো এই যে দেখুন খুব সুন্দর করে মিক্সড করে নিয়ে মশলাটা, তারপরে আমি চিরা যে করে রেখেছিলাম এগুলো একসাথে করে দিয়ে দিব। চিরাগুলো একসাথে করে দিয়ে আমি প্রপারলি এই ভেজিটেবলগুলোর সাথে মিক্সড করে নিব। ভেজিটেবল না তো আর কি হচ্ছে, পেঁয়াজ কুচি, তারপর বাদাম, ডিম, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলোর সাথে মিক্সড করে নিব। প্রপারলি যখন মিক্সড করা হবে দেখবেন কত সুন্দর একটা কালার আসবে। এখনো তো আমি পুরোপুরি মিক্সড করিনি। এটা কিন্তু ইফতারে খুব সুন্দর একটা ঝাল রেসিপি হয়, মানে মিষ্টিটা খেলে পরে ঝাল ঝালটা খেতে কিন্তু দারুণ লাগে। চিড়ার পোলাও যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি ট্রাই করে দেখবেন। এরপরে আমি যখন রান্নাটা প্রায় শেষ কমপ্লিট হয়ে গেল, লেবু আছে না, লেবুর 2টা স্লাইস কেটে নিয়ে এখানে একটু রস দিয়ে খোসাটা সহ দিয়ে দিলাম গন্ধরাজ লেবু, যাতে খুব সুন্দর একটা লেবুর ফ্লেভার আসে। তারপরে একটা মাটির একটা ইসে দেখুন খুব সুন্দর করে পরিবেশন করে নিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে, যেমন দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ, আর খুব সুন্দর একটা স্মেল আসতেছে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই শর্টকাট চট জলদি রেসিপিটা, ইফতার আইটেম? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।